আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল, তাই আমি সকাল সকাল ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে। ভাবছি সকালের নাস্তাটা কি দিয়ে করব। ঘরে রয়েছে পাকা পাকা কলা, তাই ভাবছি কলা দিয়েই কিছু একটা ইউনিক রেসিপি বানাবো এবং সকালের নাস্তাটা কমপ্লিট করব। তো চলো ডিটেলস তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করব যে সকালের নাস্তাটা আমি কলা দিয়ে কি বানাচ্ছি এবং কি করতে চাইছি। তো সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য ধরে দেখুন, আশা করি ভালো লাগবে তোমাদের এবং তোমরাও বাড়িতে এইরকমভাবে ট্রাই করতে পারো। অনেক মজাদার এবং টেস্টি এবং শরীরের পক্ষেও অনেক উপকারী এক রেসিপি আজ শেয়ার করব। তো চলো, সর্বপ্রথমে আমি এখানে পাকা পাকা কলা নিয়ে নিয়েছি এক থুড়ি এবং একটা ভালো বাসন নিয়ে নিয়েছি এবং কলাগুলোকে একে একে চোকাগুলো ছুলে আমি সব কলাগুলো বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পাকা কলার ছিলকা ছড়ানোর পর কলাগুলো দেখো কত সুন্দর সাদা দবদবে হয়ে আছে এবং কলাগুলো কিন্তু পেকে গুলগুলো সফট এবং নরম হয়ে আছে। এই কলা দিয়ে রেসিপিটা এত ভালো হবে, তো ছুলে রাখা চোঁকাগুলো আমি ফেলে দেব না, এগুলোকে আমাদের বাড়ির ছাগলকে দেব খেতে। তাদেরও সকালের নাস্তা হয়ে যাবে এই পাকা কলার ছোলকা দিয়ে। এরপর আমি হাত দুটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব নিজের হাতটাকে। এরপর চলে যাব আমি আমার বাড়িতে রাখা এই বয়মে। এর ভিতরে কি রয়েছে চলো তোমাদেরকে দেখাই। এর ভিতরে রয়েছে মুড়ি, যেটা হচ্ছে দেশি মুড়ি, খুব টেস্টি এবং খুব সুস্বাদু মুড়ি, যেটা বাঙালিরা অনেকেই পছন্দ করে খেতে। তো আজকে আমি এই মুড়ি দিয়ে পাকা কলার মাখা করব এবং সেটাই সকালের নাস্তা হিসাবে গ্রহণ করব। এরপরে দেখো আমাদের ছোটোবেলাকার ছবি, আমাদের ফ্যামিলি ছবি তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম এবং আমার বাড়িতে সাজিয়ে রাখা গোলাপ ফুল সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এবং এখানে সূর্যমুখী ফুল, খুব সুন্দর ফুলগুলো, খুব শখের ফুলগুলো কিনে রেখেছিলাম। এরপরে আমরা আবারও চলে আসলাম মুড়ির কাছে। তো হাত দুটোকে আমি ভালো করে ধুয়ে এবার পাকা কলা এবং মুড়ি সুন্দরভাবে নরম হাতে মাখবো। আস্তে আস্তে হালকা হাতে চাপ দিয়ে মাখতে হবে, বেশি চাপ দিলে মুড়িগুলো ভেঙে যেতে পারে। তাই আমি বেছে বেছে কলাগুলো বের করছি এবং খুব সুন্দরভাবে হাতের দ্বারাই সফট করে নিচ্ছি এবং নরম করে নিচ্ছি এবং লাস্টে মুড়িগুলোকে এবং কলাগুলোকে একসাথে ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি, যাতে একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। তো দেখতে পাচ্ছ এখানে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে মেখে নরম করে নিয়েছি। আর এই দেখো আমাদের কালু ছাগল ছানা, সে কিন্তু খাওয়ার জন্য এখানে বসে রয়েছে এবং সে বলছে যে আমিও খাবো, আমাকে দাও। তো আমি তাকেও দেব, আমি খাবো, খাওয়ার পর যেতটা বাঁচবে ততটা আমি তাকেও দেব। তো দেখতে পাচ্ছ এবার আমার কমপ্লিট হয়ে গেছে রেসিপি। তো এখন এটা ট্রাই করব কেমন লাগছে এবং তোমাদেরকে খেয়ে রেজাল্ট দেব। এবং তোমরাও চাইলে সকালের নাস্তা এভাবে করতে পারো, খুব সুস্বাদু এবং শরীরের পক্ষে উপকৃত। তো চলো, সর্বপ্রথমে তোমাদেরকে আমি ট্রাই করতে বললাম, তোমরা তো কেউ খেলে না, তাই আজকে আমি একাই খাবো। তো দেখো দারুণ, বহুত অনেক টেস্ট এবং খুব সুস্বাদু আজকে সকালে নাস্তাটা হয়েছে। তো তোমরাও চাইলে এভাবে কিন্তু নাস্তাটা বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। তো এখানে আমি অনেক মজা করে খাচ্ছিলাম সকালের নাস্তাগুলো। তো কার কার এই পাকা কলা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে এবং কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। এবং আমি ভিডিও বানিয়ে থাকি ইন্ডিয়া মালদা জেলা থেকে। তো যাদের যাদের ইউনিক ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীকালে যখনই আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা হবে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সর্বপ্রথমে তোমরা আমার স্পেশাল ভিডিওগুলো দেখতে পারবে। তো চলো আমি তোমাদেরকে লাস্ট দেখিয়ে দিলাম
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো ইউনিক ভিডিও নিয়ে। ততক্ষণ পরিবারকে নিয়ে সবাই সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আমি এখানে আনন্দতে খেতে থাকি আজকে সকালের নাস্তা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লাস্টে লিখে জানাবেন। ধন্যবাদ ওয়াচিং দিস মাই ভিডিও অ্যান্ড টেক কেয়ার, সি ইউ অল ফ্রেন্ডস।